বিসমিল্লাহির রহমানির রাহিম। ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। আজ জুন মাসের 10 তারিখ মঙ্গলবার 2025। এই মুহূর্তে লন্ডনের তাপমাত্রা আছে 19 ডিগ্রি সেলসিয়াস। আপনারা জানেন যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যুক্তরাজ্যের লন্ডনে এসে পৌঁছেছেন। তো তাকে নিয়েই বেশ কয়েকটি খবর আপনাদের সাথে শেয়ার করার ইচ্ছা আছে। তো প্রথমেই যেটি দিয়ে শুরু করছি সেটা হলো যে আমার দেশ পত্রিকাতে যেটি বলেছে, টিউলিপের সাক্ষাতের আবেদন নাচক ডক্টর ইউনূসের, অর্থাৎ ডক্টর ইউনূস সাহেবের সাথে সাক্ষাৎ করতে চেয়েছিলেন ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক, যিনি শেখ হাসিনার ভাগ্নি শেখ রেহেনার কন্যা। তো পত্রিকাতে এটি নিয়ে যেটি বলা হয়েছে যে যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাক্ষাৎ চেয়ে চিঠি দিলেও তাতে সাড়া মেলেনি। যুক্তরাজ্যে বাংলাদেশের কূটনৈতিক এবং ঢাকাস্থ উচ্চপদস্থ সূত্র আমার দেশকে এ তথ্য জানিয়েছে। তারা জানান, টিউলিপের চিঠিকে আমলে নিচ্ছে না সরকার, ফলে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ পাচ্ছেন না তিনি। এই ছিল হচ্ছে একটি খবর। এরপর আসা যাক যে আজকে এই ডক্টর ইউনূস লন্ডন সময় সকালের দিকে এসে পৌঁছে গেছেন। এখন কি ঘটনা ঘটছে সেটি নিয়ে অল্প কিছু খবর আপনাদেরকে জানাতে চেষ্টা করছি। লন্ডনে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানালেন রাজ পরিবারের প্রতিনিধি। 4 দিনের সরকারি সফরে যুক্তরাজ্যের লন্ডনে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার স্থানীয় সময় সকাল 7টা 5 মিনিটের দিকে তাকে বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটটি লন্ডনের হিথ্রো বিমানবন্দরে অবতরণ করেছে। এরপর যেটি বলা হয়েছে যে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানাতে ব্রিটিশ রাজ পরিবারের প্রতিনিধি ও হাই কমিশনের উচ্চপদস্থ কর্মকর্তারা বিমানবন্দরে উপস্থিত ছিলেন। কত মর্যাদা সম্পন্ন ডক্টর ইউনূসের আগমন। ডক্টর ইউনূস যুক্তরাজ্য সফরে আসছেন, তাকে যেভাবে সম্মান দেওয়া হচ্ছে, আমরা যদি এই বিষয়টিকে এভাবে ধরে নেই যে ব্রিটিশ সরকার এই সম্মানটা ডক্টর ইউনূসকে তো দিচ্ছেন, সেই সাথে পুরো বাংলাদেশকে এই সম্মানটা দিচ্ছেন, পুরো বাংলাদেশের 18 কোটি মানুষকে এই সম্মানটা দিচ্ছেন। এই বিষয়টিকে তো আমরা এভাবেও ধরে নিতে পারি। এরপর আমার দেশ পত্রিকাতে আরও যেটি বলেছে যে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের যুক্তরাজ্য শাখা বিমানবন্দর ও হোটেলের সামনে বিক্ষোভ করতে চাইলে ব্রিটিশ পুলিশ অনুমতি দেননি। খুব ভালো কথা, একেবারে এটা উচিত কাজ করেছে ব্রিটিশ সরকার। ব্রিটিশ সরকারকে ধন্যবাদ জানাই। আওয়ামী লীগের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে তারা ব্রিটিশ পার্লামেন্টের সামনে গিয়ে বিক্ষোভ করবে। করেন, আপনার করবার অধিকার যদি থাকে, এদেশের আইনের ভেতরে যদি সেটি পড়ে, করবেন, সমস্যা কি? আরেকটি বিশাল খবর হচ্ছে যে প্রধান উপদেষ্টার যুক্তরাজ্য সফরকে স্বাগত জানিয়ে ব্রিটিশ বাংলাদেশিদের পক্ষ থেকে পূর্ব লন্ডনের শহীদ আলতাব আলী পার্কে আজ লন্ডন স্থানীয় সময় বিকেল 5টায় এক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হবে। বিভিন্ন সামাজিক সংগঠন এই সমাবেশের আয়োজন করেছে। অবশ্য এই সমাবেশে আর কিছুক্ষণ পর আমিও যোগদান করতে চলে যাব। তো এখানে আরও একটি কথা আপনাদেরকে বলে রাখি ভাই বোনেরা, যে ওই ইজ্জত যায় না ধুইলে খাসিলত যায় না মরলে, ওই আওয়ামী লীগের অবস্থাও হয়েছে তাই। তারা ওই গত 15-16 বছর বাংলাদেশে
যেগুলো করেছে এটা আসলে আওয়ামী লীগের একেবারে রক্তে মিশে গেছে। এটা তাদের হচ্ছে কালচার, এটাতেই তারা অভ্যস্ত যে তারা ওই সবসময় ভালো জিনিসকে ভালো চোখে মেনে নিতে পারে না। ওখানে কিভাবে বাধা দিতে হবে, ওখানে কিভাবে বিশৃঙ্খলা তৈরি করতে হবে, এই মানসিকতা হচ্ছে তাদের পূর্বেও ছিল, এখনো আছে। তো সেই ধারাবাহিকতায় দেখা গেছে যে আওয়ামী লীগের কিছু লোক কোথাও কোথাও জড়ো হয়ে ওই একটু চিল্লাচিল্লি করছে, স্লোগান দিচ্ছে, সাংবাদিকরা গেলে তাদের সামনে এটা ওটা নিয়ে একটু বলছে। যা হোক, এতে বিচলিত হবার কিছু নেই, ভয় পাবারও কিছু নেই। যুক্তরাজ্য এমন একটি দেশ যে এখানে আইনের প্রতি সবাই খুব শ্রদ্ধাশীল এবং মেনে চলে, কাজেই ওইরকম কিছু তারা মনে হয় না করে সফল হবে। তো যতটুকু করছে এতে করে তারা নিজেরাই নিজেদের দুর্নাম রটাচ্ছে এবং তাদের চরিত্রকে এভাবেই প্রকাশ করে বিশ্ববাসীর কাছে জানানি দিচ্ছে, আরও তারা বেশি ঘৃণিত হচ্ছে। তো এখানে ইসলামিক দল যেগুলো আছে তারা খুবই সোচ্চার। আওয়ামী লীগের এইসব ন্যাক্কারজনক ঘটনা যদি তারা করে, এজন্য তারা খুব একেবারে সতর্ক দৃষ্টি রাখছে। সেই সাথে ব্রিটিশ পুলিশ তো আছেই, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে যেগুলো দেখলাম। তো কাজেই তারা কোনো কিছু করার পাত্তা পাবে না, করলে একেবারে তারা নিজেরাই নিজেদের ক্ষতি করবে। এরপর ডক্টর ইউনূস সাহেবের যুক্তরাজ্য সফর সম্পর্কিত সর্বশেষ আরও একটি ছোট্ট খবর হলো যে লন্ডনে শুক্রবার সকালে একান্ত বৈঠকে বসছেন ডক্টর ইউনূস ও তারেক রহমান। ডক্টর ইউনূস সাহেবের সাথে তারেক রহমানের সাক্ষাৎ হচ্ছে কি হচ্ছে না, হবে কি হবে না, এটি নিয়ে অনেক জল্পনা কল্পনা ছিল। তো এখন সবশেষে যেটি বলা হচ্ছে যে ডক্টর ইউনূস সাহেবের সাথে বিএনপি নেতা জনাব তারেক রহমানের সাথে একান্ত বৈঠক হবে এবং সেটা কোথায় হবে, সেটা জনাব ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যে হোটেলে অবস্থান করছেন ওই হোটেলেই ধারণা করা হচ্ছে যে তাদের উভয়ের মধ্যে সাক্ষাৎ হবে এবং সেই সাক্ষাতে তৃতীয় কোনো ব্যক্তি উপস্থিত থাকবেন কিনা সেটি এখনো স্পষ্ট করে বলা হয়নি কিংবা অফিসিয়ালি জানা যায়নি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।